দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার সারাসীমা যোগা ও জিম সেন্টারে দক্ষিণ জেলা ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা স্তরের ওয়েটলিফটিং বাছাই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করে বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যায়। এই প্রতিযোগিতা জেলার প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শন এবং ভবিষ্যতে রাজ্য ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দেবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমাদের শরীর এবং শরীর গঠন এবং মানসিক বিকাশের জন্য একটা এর পাশাপাশি বর্তমান সময়ে আমাদের রাজ্যে বিভিন্ন জেলার বিশেষ আমাদের খেলাধুলার মান আগে থেকে অনেক উন্নত হয়েছে এবং আমাদের রাজ্যের ছেলেরা রাজ্যের বাইরে এবং দেশের বাইরে গিয়ে বিভিন্ন সংগঠনের সাথে দেশের নাম রাজ্যের নাম উজ্জ্বল করেছে। যাতে উদাহরণ আমাদের বিশ্ববিদ্যালয়ে তো আমরা খেলাধুলাকে রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন রয়েছে বর্তমানে আমরা জেলা পরিষদ আমরা চাইছি আমাদের যারা যুবতীরা রয়েছে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের সবসময় খেলাধুলার প্রতি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় তাদের আকৃষ্ট করে রাখা, এটাই আমাদের জেলা প্রশাসন জেলা পরিষদের আমাদের উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমরা অনেক খেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্ট পুরুষ মহিলা বিভাগে আমাদের চলতে পাশাপাশি সামান্য পেশার সময় আমরা তখন আমরা একটু পর্যায়ে থেকে আমরা খেলাধুলাকে জেলার রাজ্যে কোথাও হয় না। নেশামুক্ত টুর্নামেন্ট কোনো সামান্য পেশার এগুলো রাজ্যে কোনো জানাতে হয় না, একমাত্র সাউথ রাজ্যে অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে এই সমস্ত অবৈধ মাঠ ফুটবল হয়েছে, যেটা সারা রাজ্যে নজির, রাজ্যে কোথাও এই মাঠ ফুটবল অনুষ্ঠিত হয় না। যে সমাপ্তি অনুষ্ঠানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন। এই খেলাধুলাকে প্রাধান্য দিয়ে একদিকে আমাদের শারীরিক ফিটনেস, অন্যদিকে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা। আমাদের যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় খেলাধুলার উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন সময়ে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের সাথে কথা বলা, তাদের কাছে যাওয়া, এটা তাদেরকে উৎসাহ প্রদান করার লক্ষ্যে করা হবে। আমরাও দক্ষিণ জেলায় আমরা চাইছি রাজ্যের মধ্যে আমরা গঠন করে বলবো যে আমাদের সারা রাজ্যের মধ্যে আমাদের জেলার প্রচুর পরিমাণে আমরা খেলাধুলার জন্য আমাদের যুবক এবং যুবতী যারা রয়েছে তাদেরকে উৎসাহিত করে থাকি। যেভাবে জেলা প্রশাসন রয়েছে আমরা জেলা পরিষদ থেকে সমানভাবে কাজ করছি।